ভার্চুয়াল রিয়েলিটি একটা প্যারালাল রিয়েলিটি। আমরা রিয়েল লাইফে যা দেখি বা যা পাওয়া যাবে না এমন কিছুকে আমরা ভার্চুয়ালি ক্রিয়েট করতে পারি। এ বিষয় নিয়ে ধৃতি চ্যাটার্জি কি বলছেন শুনে নেব। নজর রাখুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্টস। আমি ধৃতি চ্যাটার্জি। আমি একজন সিরিয়াল এন্টারপ্রেনিউর। আমার দুটি কোম্পানি আছে। প্রথম কোম্পানি 15 বছরের পুরনো, ডিডাক্টিক সাইটি সলিউশনস এলএলপি, এবং দ্বিতীয় কোম্পানি ডিস্ট্রিবিউশন ভিআর। ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে এই মুহূর্তে কাজ করি। ভার্চুয়াল রিয়ালিটি সম্বন্ধে তো আপনাদের সবারই কিছু না কিছু ধারণা রয়েছে নিশ্চয়ই। ভার্চুয়াল রিয়ালিটিটা হচ্ছে একটা প্যারালাল রিয়ালিটি, যেটা বলা যায় আমাদের যে রিয়েল লাইফে আমরা যে জিনিসগুলো দেখি তার যে কোনো কিছু, এবং রিয়েল লাইফে পাওয়া যায় না এমনও কোনো কিছুকে আমরা ভার্চুয়ালি ক্রিয়েট করতে পারি, এবং সেখানে আমরা যারা অডিয়েন্স তাদের এরকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারি যে তারা ওই রিয়েল লাইফে ভার্চুয়ালি ওনারা ওই জায়গাটায় রয়েছেন, প্রেজেন্স, ফিলিং অফ প্রেজেন্স যেটাকে বলে। তো ভার্চুয়াল রিয়ালিটি একটা টেকনোলজি, যে টেকনোলজি আজ থেকে বহু বছর আগে থেকে বর্তমান, কিন্তু আমাদের ইন্ডিয়ায় আস্তে আস্তে প্রচার বাড়ছে। এখন আমাদের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিও এই ব্যাপারটাকে অনেকটাই প্রমোট করছেন। তো ভার্চুয়াল রিয়ালিটি এমন একটা টেকনোলজি, এবং এছাড়া শুধু ভার্চুয়াল রিয়ালিটির কথা বলবো না, ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটি, মেটাভার্স, এই সমস্তগুলোই টেকনোলজিগুলো একত্রে দে ক্যান ডু ওয়ান্ডার। তো আমি বেসিক্যালি বলি যে লাইনে আমরা কাজ করি, ডিস্ট্রিবিউশন ভিআর, সেকেন্ড কোম্পানি যেটা আমার আছে, আমরা ডিস্ট্রিবিউশন ভিআর ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে ইন্টেরিয়ার ডিজাইনার্স, আর্কিটেক্ট, রিয়েল এস্টেট ডেভেলপার্স এবং ম্যানুফ্যাকচারার্স এদের হেল্প করে থাকি। মানে বিভিন্নভাবে এদের মার্কেটিং এর ক্ষেত্রে এদের যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে, যেমন এরা প্রত্যেকেই একদম ভিজুয়ালাইজেশনের কাজ করেন। ইন্টেরিয়ার ডিজাইনার্স আর আর্কিটেক্টস, ওনাদের মানে মেইন কাজটাই হচ্ছে ওনাদের ডিজাইন ভিজুয়ালাইজ করা টু দেয়ার কাস্টমার। আমরা কি করি, ওনারা যে ডিজাইনগুলো তৈরি করেন সেই ডিজাইনগুলোকে আরো ইন্টারাক্টিভ এবং ইমার্সিভ করে আমরা হেল্প করি তাদের কাস্টমারদের, যাতে ওনারা নিজেদের ডিজাইনের প্রতি অ্যাট্রাক্ট এবং ইমার্স করে ফেলতে পারেন। তারপর তো সেখানে অনেক টেকনিক্যাল আপগ্রেডেশন আছে, যেমন এই একটা পার্টিকুলার টেকনোলজির মাধ্যমে ওনারা বিভিন্নভাবে কালারের অপশন দিতে পারেন, মেটেরিয়ালের অপশন দিতে পারেন, ফার্নিচারের অপশন দিতে পারেন। এতে কি হয়, একজন ইন্টেরিয়ার ডিজাইনারের যে ভুলগুলো পরবর্তীকালে গিয়ে তাকে অনেক বেশি খরচা করিয়ে দেয় একটা প্রজেক্টের পিছনে, সবসময় যে ইন্টেরিয়ার ডিজাইনার বা আর্কিটেক্টদের ভুল থাকে তাও নয়। অনেক সময় কি হয়, কাস্টমার একরকম ভাবে দেখছেন, উনি তো একটা 3D ইমেজ দেখছেন, রাইট, যেটা অ্যাকচুয়ালি একটা 2D অবজেক্ট। ওটা দেখে ওনার পক্ষে এটা বোঝা সম্ভব হয় না যেটা রিয়েল লাইফে যখন আসবে তখন কিরকম দেখতে হবে। যার ফলে কি হয়, ওনার ছবি দেখে যেটা ভালো লাগে পরবর্তীকালে যখন সেটা ইমপ্লিমেন্টেশন হয় তখন হয়তো সেটা ভালো লাগে না। তখন তিনি বলেন, এবার কাস্টমারকে খুশি করার জন্য একজন ইন্টেরিয়ার ডিজাইনার আর্কিটেক্টকে সেটা চেঞ্জ করতে হয়। এই যে চেঞ্জের প্রসেসটা না, তাতে অনেক বেশি সময়, মানে সময় এবং অর্থ দুটোই অপচয় হয় অনেক অনেক বেশি। সেই জায়গাটাকে সাহায্য করার জন্য আমরা এই ভার্চুয়াল রিয়ালিটি টেকনোলজি দিয়ে একটা ভার্চুয়াল ওয়ার্কশপ তৈরি করে দিতে পারি, যেটার মধ্যে এই যে হেডসেট দেখছেন, এরকম হেডসেটের সাহায্যে কাস্টমার ওই পার্টিকুলার ডিজাইনের মধ্যে ইমার্স হয়ে দে ক্যান টেক আ ট্যুর, দে ক্যান টেক আ কমপ্লিট ট্যুর অফ দেয়ার ফিউচার হোম। যেখানে একই সাথে একজন ইন্টেরিয়ার ডিজাইনার এবং আর্কিটেক্ট সে কাস্টমারকে অপশন দিয়ে দিতে পারছেন যে আপনি এই ওয়াল কালারগুলোর মধ্যে চুজ করে নিন, এই ফার্নিচারগুলোর মধ্যে চুজ করে নিন। যার ফলে কি হচ্ছে, রিভিশনের চান্সেস আর রিটেকের চান্সেস ভীষণ কমে যাচ্ছে, প্রজেক্টে খরচা বাড়ছে এবং সময় বাড়ছে। একটা বছরের মধ্যে যেখানে একজন ইন্টেরিয়ার ডিজাইনার 4টে কি 6টা প্রজেক্ট করেন, সেখানে তার যদি 3 সাইজ সেম রেখে এই টেকনোলজি তারা ইউজ করেন, সেখানে তারা হয়তো 12টা প্রজেক্ট ডেলিভার করতে পারবে, এফিসিয়েন্সি বাড়াচ্ছে। দ্বিতীয় আসি একটা একটা রিয়েল এস্টেট ডেভেলপারের কাজে। যদি একটা রিয়েল এস্টেট প্রজেক্ট থাকে, যে প্রজেক্টটা ধরুন একটা বড় প্রজেক্ট, হিউজ প্রজেক্ট, কয়েক একর জমি নিয়ে করা হচ্ছে, কয়েকশো একর জমি নিয়ে করা হচ্ছে, যেখানে একজন রিয়েল এস্টেট ডেভেলপারের সবচেয়ে বড় উইকনেস কি, তাকে একটা রিজনের মধ্যে বদ্ধ হয়ে থাকতে হচ্ছে, কারণ তাকে তার কাস্টমারকে তার প্রপার্টি দেখাতেই হবে। প্রপার্টি না দেখে কেউ, ছবি দেখে কখনো কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট কেনে না, সে আপনি বাড়ি বলুন, ঘরই বলুন, ভিলা বলুন, যা খুশি। কিন্তু আমরা এই ভিআর ওয়ার্কশপের মাধ্যমে
তার অরিজিনাল যে প্রপার্টিটা সেটার একটা 360 ওয়াকথ্রু করে দিতে পারি। এক মিনিট, সরি। তো সেই ওই ওয়াকথ্রুর পর কি হবে, কাস্টমার যেখানেই বসে থাকুন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকুন, তিনি সেখানে বসে এই পার্টিকুলার ওয়াকথ্রুটা ওখানে দেখে যে কোনো জায়গায় ওই পার্টিকুলার ওয়াকথ্রুর মধ্যে ঢুকে যদি কোনো মডেল ফ্ল্যাট থাকে সেখানে ঢুকতে পারেন, জিমন্যাসিয়াম থাকে সেখানে ঢুকতে পারেন, অডিটোরিয়ামে ঢুকতে পারেন, পুরো প্রপার্টিটাকে তিনি ঘুরে দেখতে পারেন এবং ইমিডিয়েটলি ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ আমার এই প্রপার্টিটা চাই, আমি এখানে ইনভেস্ট করব। সো ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য বেস্ট হচ্ছে দিস টেকনোলজি, যেখানে রিয়েল এস্টেট প্রপার্টি যারা আছে তারা যদি ইউজ করেন। এক মিনিটে জল শুরু করবো। আর তৃতীয়ত হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং এ এখন আমরা যেটা করছি, একটা ম্যানুফ্যাকচারিং এর সবচেয়ে বড় প্রাইড প্রপার্টি কি, তার ফ্যাক্টরি, যেখানে তার প্রোডাক্টটা তৈরি হচ্ছে। তার ফ্যাক্টরিতে কত অ্যাডভান্স মেশিন আছে, তার ফ্যাক্টরিতে সমস্ত রুলস রেগুলেশন ঠিকমতো মানা হচ্ছে কিনা, কতটা প্রোডাকশন ক্যাপাসিটি আছে, এই সমস্ত জিনিসগুলোর ওপরেই কিন্তু নির্ভর করে তার অর্ডার পাওয়া। যার জন্য নর্মালি ফ্যাক্টরি মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একটা নিয়ম আছে, যখনই আপনি কোনো নতুন কাস্টমার কাছে অর্ডারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ফ্যাক্টরি ভিজিট করাতে হয়। এবার ধরে নিন আমি যদি ওই পার্টিকুলার ফ্যাক্টরিটাই একটা 360 VR ওয়াকথ্রুতে কনভার্ট করে দিই, ডিজিটাইজ করে দিই, তাহলে কি হচ্ছে, আজকের আপনি যদি এই ফ্যাক্টরিতে আপনার যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা এক্সপোর্টও করতে চান, আপনি বিদেশে জাস্ট ওই লিঙ্কটা, আমরা পুরো ফ্যাক্টরিটাকে ডিজিটাইজ করে একটা ওয়েবসাইটে আপলোড করে দেবো, আপনি জাস্ট ওই লিঙ্কটা পাঠিয়ে দেবেন would be কাস্টমারকে কি you can take your walkthrough, just look at our factory and check all the facilities that we have, what are latest machine that we have, what is our production quality and how we are doing the production in case of food, if all the mandates are maintaining properly or not. So এইভাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু যে কোনো লোকাল এরিয়ায় বসে আজকের ইন্টারন্যাশনাল বিজনেস ক্র্যাক করতে পারে, ডিলস ক্র্যাক করতে পারে। এবং এরও উপরে আমরা আরেকটা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ডিজিটাল ট্রেনিং, যেটা হয়তো এত বিস্তারিতভাবে এইটুকু সময়ের মধ্যে বলা সম্ভব না, বাট যেখানে আমরা রিমোটলি পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে অটোমেশনের থ্রু দিয়ে কন্ট্রোলও করতে পারি। তো এই পুরো সার্ভিস পোর্টফোলিও এটা ডিস্ট্রিবিউশনের, যেখানে আমরা এই লেটেস্ট টেকনোলজি, ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটি along with আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা চেষ্টা করছি, এবং মেশিন ল্যাঙ্গুয়েজ ML, তো এই পুরো জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে হেল্প করার, এবং ডেফিনেটলি ইন্ডাস্ট্রি গ্রো করলে দেশ গ্রো করবে, দেশ গ্রো করলে আমরা সবাই গ্রো করবো, আমাদের নেক্সট জেনারেশন গ্রো করবে। তো এইরকমই একটা চেষ্টা চলছে আমাদের কোম্পানির তরফ থেকে। আমাদের খুব ছোট পরিবার আজ, বাট ইচ্ছা আছে আগামী 3-4 বছরের মধ্যে সেই পরিবারটাকে বাড়িয়ে একটা সংখ্যায় নিয়ে যাওয়া, একটা যৌথ পরিবারে পরিণত করা, এটাই স্বপ্ন, এইভাবেই এগিয়ে চলেছে। ধন্যবাদ। আপনাদের পরিবারে এখন কত সদস্য? আমাদের পরিবারে এই মুহূর্তে 7 জন সদস্য।